জিরো বাজেটে কারেন্টের চুলায় রান্না, এটা মানে শুনলেই কেমন অবাক লাগে। আমি রীতিমতো অবাক আসলে। এতদিন আমি জানতাম, আমার মনে হয় কারেন্টের চুলায় রান্না করি বলে ইলেকট্রিক চুলায় রান্না করি, এই জন্য হয়তো অনেক কারেন্ট বিল আসে। প্রথম প্রথম যখন আমি 3 বছর আগে এই ইলেকট্রিক চুলা কিনি, তখন কিন্তু আমার কারেন্ট বিল খুব কম আসতো। তো গত 1 বছর ধরে কারেন্ট বিলটা খুব বেশি আসে। বেশি বলতে আগে আসতো 7, 8, 900, আর এখন আসে আমার 1500, 1600, সর্বোচ্চ 1800 টাকা। তো আমি ইদানিং ভাবতাম যে আমার অনেক বেশি আসে, কারণ ইউনিট বাড়িয়েছে সেজন্য। তারপরও আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্য ফিল করতাম যে 1 সিলিন্ডার হচ্ছে 1600 টাকা, তার পাশাপাশি আরও 8, 900, 1000 টাকা তো কারেন্ট বিল নর্মালি আসে। ওই হিসাব করে আমি এখনও লাভবান। তো এটাই আমি সবাইকে সবসময় বলতাম যে আপনারা কারেন্টের চুলা ব্যবহার করেন, ইলেকট্রিক চুলা ব্যবহার করেন। সবাইকে আমি, আমার কলিগ বা আশেপাশে যারা গ্যাসের সমস্যায় ভোগে, তাদের কিন্তু সবসময় আমি এভাবে পরামর্শ দিই যে আপনারা কারেন্টের চুলা ব্যবহার করেন। কিন্তু আজকে আমার চোখ খুলে গেছে। আজকে মানে আমি কথাগুলো যদি আপনাদেরকে না বলি তাহলে আমার ভালো লাগছিল না, বা মনে হলো যারা এরকম ইলেকট্রিক চুলা মানে ভালোবাসেন বা ইউজ করেন, ভয় পান, কিংবা যারা কিনতে চাচ্ছেন যে অনেক টাকা কারেন্ট বিল আসবে, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে ভিডিওটা করছি। কারণ হচ্ছে আমি যখন অফিস থেকে আসি, আমার সাথে আমার কলিগ আসতেছিল। আমি থাকি এক ফ্লোরে, ও থাকে আরেক ফ্লোরে। তো ও আমাকে জিজ্ঞেস করছে, আপু আপনার কারেন্ট বিল কত আসছে? কারণ ও জানে হচ্ছে যে আমি সম্পূর্ণ ইলেকট্রিক রান্নাবান্না করি, আমার ঘরে যা আছে সব কিছুই মানে ইলেকট্রিক জিনিসপত্র। যেমন আমি চুলাটা এখানে যে ইলেকট্রিক চুলা, রাইস কুকার, তারপর হচ্ছে আয়রন মেশিন, এরপরে কেতলি, মানে যতটুকু আছে ইলেকট্রিক সব কিছু, কোনো গ্যাসের কারবার নেই। আর ও সিলিন্ডার ইউজ করে, গ্যাস সিলিন্ডার, তো প্রতি মাসে 1 সিলিন্ডার লাগে। তার পাশাপাশি তার মানে তার ঘরে কোনো ইলেকট্রিক জিনিস নেই। তার কারেন্ট বিল আসছে 1800 টাকা, আর আমারও কারেন্ট বিল আসছে 1800 টাকা। তো তখন রীতিমতো ও অবাক হলো যে আপু আপনি ইলেকট্রিক সব কিছু ব্যবহার করে এরপর আপনার 1800 টাকা বিল আসে, আর আমি কোনো কিছু ইউজ করি না, শুধু গ্যাস সিলিন্ডার ইউজ করি, আর আমি যা যা বললাম এগুলোও ইউজ করে না, তাহলে আমারও 1800 টাকা আসছে। তাহলে আপনি তো জিরো বাজেটে রান্নাবান্না করেন। আমি বললাম হ্যাঁ, সত্যিই তো। আমার চোখ খুলে গেল যে সত্যি সত্যি তাহলে আমি জিরো বাজেটে রান্নাবান্না করি। তো এরপরে আমি ভাবলাম তাহলে ওরটা কি ভুল না আমারটা ভুল, আমি বুঝতে পারতেছি না আসলে। তো আমার কাছে মনে হলো আমারটা ভুল না, যদি ভুল থাকে ওরটা হতে পারে। কারণ 1800 টাকা কোনো কিছু ব্যবহার না করে কারেন্ট বিল আসাটা অনেক মানে একটু টেনশনের বিষয় বা চিন্তিত। আর আমি সব কিছু ব্যবহার করে 1800 টাকা আসে, এটা ঠিক আছে, কারণ আগেও ব্যবহার করতাম এবং নতুন করে ইউনিট বাড়ানোর জন্য এটুকু আসে। তো যাই হোক, আমি এটাই আপনাদেরকে বলবো, যারা ভুল বোঝেন যে ইলেকট্রিক যন্ত্রপাতি ইউজ করা মানে অনেক বেশি কারেন্ট বিল আসে, আমার কিন্তু কোনো স্বার্থ নেই। এই যে ব্লান্ডার ইউজ করতেছি, চুলা ব্যবহার করতেছি, মানুষ ওভেন ব্যবহার করে, যাই কিছু করে না করে মনে করেন যে অনেক টাকা কারেন্ট বিল আসে, আসলে তেমনটা না। হ্যাঁ, একটা জিনিসে আসে, সেটা হচ্ছে এসিতে। যারা এসি ব্যবহার করে তাদের একটু বেশি আসে, ভালোই বেশি আসে, যেটুকু আমি জানি। তো যাই হোক, অবশেষে শুকরিয়া আদায় করতেছি এবং ভালো ফিল করতেছি যে না, কারেন্ট বিল যা আসে এটা এখনও পর্যন্ত আমার মানে সাধ্যের মধ্যে, যে আমি সব কিছু ব্যবহার করার পরে কারেন্ট বিল যেটা আসে আমার দিতে পারি, বা আমার মানে নিজের সাধ্যের মধ্যে আছে, সাশ্রয়ের মধ্যে আছে। তো এটাই আপনাদের মেসেজ দেওয়ার ছিল, যে কেউ ভয় না না পেয়ে, আসলে আপনারা যারা ভয় পান, ভয় না পেয়ে কারেন্টের চুলা এবং ইলেকট্রিক চুলা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। তো আশা করছি আপনারা মানে কথাটা আসলে কতটা বিশ্বাসযোগ্য আপনাদের কাছে বা বিশ্বাস করবেন আমি জানি না। আমি কোনো মিথ্যে কথা বলে মানে আপনাদেরকে বিভ্রান্ত করব না, আমার কোনো লাভ নেই। যদি কখনও কারেন্ট বিল সরাসরি দেখতে চান, কারণ আমি আমাদের কারেন্ট বিল আছে, ওরও কারেন্ট বিল আছে, সেটা নিয়ে আমি আপনাদের সরাসরি দেখাইতে পারবো। তো আমার মনে হয় যদি বিশ্বাস না থাকে তাহলে আপনারা ভিডিওটা দেখতেন না, কারণ আমার এই চুলার ভিডিও বা ইলেকট্রিক চুলাটা যতটুকু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি সেটুকু একদম কারেক্ট। সেজন্যই আপনারা ভালোবেসে আমার ভিডিওটা দেখতে আসেন বা দেখেন। তো যাই হোক, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা খুব ভালোবেসে আমার ভিডিও দেখেন, আর আমিও ভালো ফিল করি, সুন্দর সুন্দর কমেন্টস করেন। এই যে সংসারে কাজবাজের মাধ্যমে যেভাবে ভিডিওটা শ্যুট করি আবার দেখাই, এটা আপনারা খুব পছন্দ করেন। তো প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে নেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে বলবো যে যারা আপনারা ইলেকট্রিক চুলা কিনতে চান তাহলে আপনারা কিন্তু কিনে ব্যবহার করতে পারেন টেনশন ছাড়া, একদম নিরাপদে। আর এই যে আমি এখন রান্নাবান্না করব মাংস, তার আগে দেখলাম এই যে ঢাকনাটা একটু লুজ হয়ে গেছে, এটা একটু টাইট দিয়ে নিলাম। এই যে এইভাবে, এটা প্রায় ঢাকনাগুলো এরকম, আসলে যেই প্যানের ঢাকনাগুলো এই ধরনের স্ক্রু থাকে প্রায় সময় লুজ হয়, তো এইভাবে একটু টাইট করে নিলে সুন্দর হয়। তো আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস।
মুরগির মাংসটা ভুনা করব, এই জন্য আমি ভালো করে কেটে কুটে ধুয়ে নিচ্ছি মাংসটাকে। একটা জিনিস কি, সেটা হচ্ছে আমি কিন্তু সব সময় আমার ভিডিওতে প্রায় ভিডিওতেই বলার চেষ্টা করি যে কিভাবে একটু ভালো থাকা যায়, যে অবস্থায় আছি এখান থেকে আরেকটু ইনকাম কিভাবে বাড়ানো যায়, কিংবা আমার মানে যে খরচগুলো সংসারে এখান থেকে যেগুলো না করলেই নয় সেখানে কিভাবে খরচটা কমানো যায়, কিংবা আমি কিভাবে একটু সেভ করতে পারি, সাশ্রয় করতে পারি। এই জিনিসগুলো কিন্তু সব সময় আমি তুলে ধরার চেষ্টা করি। এটা অনেকে ভালো চোখে নেয়, আবার অনেকে কিন্তু হাসে। আর কারা হাসে জানেন? যাদের কাছে আমাদের এই নিম্ন মধ্যবিত্ত লাইফস্টাইল পছন্দ না, শুধুমাত্র তারাই হাসে। আর যাদের কাছে ভালো লাগে, আমি মনে করি তারা আমার মতন নিম্ন মধ্যবিত্ত, তাই বলেই তারা আমার ভিডিওগুলো বেশি ভালোবাসে, পছন্দ করে। আর যারা হাসে তাদের কাছে এইটা কিছুই মনে হয় না। তাদের কাছে এই আমরা যে 500 টাকা কারেন্ট বিল বাঁচাই, কিংবা আমরা যে একটা জিনিস মাসে 1000 টাকা সেভ করি, এটা তাদের কাছে নিতান্তই হাস্যকর। তারা এটা বিলাসিতা করে 1 ঘন্টায় উড়িয়ে দেয়। তো সেজন্য বলবো, যারা আসলে আমার ভিডিওগুলো পছন্দ করবেন না, যাদের কাছে হাস্যকর মনে হবে, তারা স্কিপ করে যাবেন। আর যারা আমার মতন একদম গরিব নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, যারা ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখতে, শুধু তারাই ভিডিওটা দেখবেন। এবং আমি বিশ্বাস করি তারা আমাকে ভালোবাসেন বলেই ভিডিওতে আসেন, এবং আমাকে আরও ভালোবাসবেন, ভালোবাসা দিয়ে অনেক দূর পৌঁছে দেবেন। ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখালাম, শেয়ার করলাম। তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে সুন্দর একটি কমেন্টস করতে পারেন। আর পরবর্তীতে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো, এই জন্য সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা হয়ে গেছে, চলে যাব রান্না করতে করতে শেষ করব আমার ভিডিওটা, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, বাচ্চাদেরকে খেতে দিতে হবে। এই যে শেষ পর্যন্ত মাংস রান্না হয়ে গেছে, এখন আমি আমার বাচ্চাদেরকে খাবার দিব। সেই সাথে ফিরে আসবো আবার সুন্দর একটা ভিডিওর সাথে আপনাদের মাঝে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।